মর্নিং অক্সিজেনাস। এই যে ব্ল্যাক কফি নিয়ে চলে আসলাম আর বিস্কুট নিয়ে চলে আসলাম। বিস্কুট প্রায় শেষ, তো তলানি বোধহয় একটা আছে, একটু দেখে নিই। এ ভগবান, নেই বিস্কুট। আমি যে একটা কালকে যেন মনে হয়েছিল একটা তলানি একটা ছিল, দেখো বিস্কিট নেই। যা, তাহলে এখন শুধু ব্ল্যাক কফি খেতে হবে। হ্যাঁ, তার কি, চলো আমাদের সাথে আড্ডা দিই আর ব্ল্যাক কফি খাই। শুধু শুধু ব্ল্যাক কফি খাই, একটু বিস্কুট চুবিয়ে খেলে ভালো লাগে। যাক, শুধুই ব্ল্যাক কফি খাই। আজকে আমার বেরোনো আছে মানে ব্যাংকে যাওয়া আছে। আমার সব থেকে বড়ো কথা না, আমার একা একা বাজার করছি ঠিক আছে, এই ব্যাংকের কাজগুলো আমার একা করতে ইচ্ছা করে। প্রথমত সকালবেলায় টেলে উঠে, মানে এই যে হেঁটে আমাকে ওই ইয়ে অবধি যেতে হবে, লিচুবাগান মোড় অবধি, ওইখান থেকে আমার টোটো নিতে হবে। তারপরে টোটো পুরো ব্যাংক অবধি যাবে না, জিজ্ঞেস করবো যাবে কি না। ওখান থেকে ব্যাংকের কাজ করে যেতেই হবে আজকে, এনিহাও আমাকে ব্যাংকে যেতে হবে, কিছু করার নেই। এসে আবার কাজ আছে, সকালবেলায় এক প্রস্ত কাজ করলাম, মেয়ের টিফিন বানানো। মাগো, মেয়ের টিফিন বানালাম, তারপরে এদের জামা কাপড়গুলো ধুলাম, ধুয়ে মেলে দিলাম, দিয়ে ঘর দোর একটুখানি দুরুস্ত করলাম, বিছানার চাদর ফাদর ওলট পালট হয়ে গেছে, কারণ এরা 14বার ওঠানামা করে, ও আর হয় না। কে বলবে কালকে আমি বিছানার চাদরটা আমার মেয়ে কেচেছে? যাই হোক, এত নোংরা করে দিয়েছে এখন। আবার ব্যাংক থেকে এসে আমার কাজ আছে, তো ভাবছি যে এসে কাজ আছে মানে রুটি বানানো আছে, কারণ রুটি বলতে সুজি রুটি। এসে আমার শরীরে আর দেবে না যে আমি আবার সুজি রুটি বানাই, তো ভাবছি কি আমাদের হসপিটালের সামনে রুটি বিক্রি হয়, হসপিটালের সামনে রুটি ফুটি ওগুলো ঘেন্না লাগে, কিন্তু আমি ভাবছি যে ইচ্ছা করছে না যে আমি আবার এসে আবার মেখে সুজি মেখে রুটি বানাবো, ওই চিন্তা করে আর মনে করছি যে বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসবো। এমনি শাক ভেজে রেখেছি, শাক ভাজা রুটি আর অনেক কিছু কালকের পড়ে আছে, যেমন আলুর দমটা পড়ে আছে, মাংসটা পড়ে আছে, কারণ কালকে রাতে আর আমরা খাইনি। এমনিতেই ওই ওই ভূতের রাজা দিল বড়ে আমরা খেতে গেছি, যে খাবার এসছে অনেক, মানে আমরা অর্ডার দিয়েছি 20-25 মিনিট পর, ওরা বলেইছিল একটু দেরি হবে। তো এমনি অবেলায় খেলে না আমার ডাইজেস্ট হতে চায় না, শরীর খারাপ লাগে, আর ওই জন্যে রাতে তো খাওয়া একদম পড়েনি। তো ম্যাক্সিমাম তোমার ডালের ধোকাও রয়েছে, চিংড়ি মাছটাও রয়েছে, তারপরে মাংসটাও রয়েছে, তারপরে মুড়িঘণ্টর ডালটা রয়েছে, মুড়িঘণ্টর ডালটা থাকবে, ভাত দিয়ে খাবো যেদিনকে ভাত খাবো। তারপর আর কি আছে, দুটো লুচি পড়ে আছে, মিষ্টি আছে, চাটনি আছে, তো তরকারির কোনো অভাব নেই, মানে মানে কী দিয়ে খাবো সেটার অভাব নেই, কিন্তু রুটিটা বানাতে লাগবে। তা ভাবছি রুটি আর বানাবো না, বাইরে থেকে কিনে আনবো। এবার যেই বাইরে থেকে কিনে আনবো, বিকেলবেলা মেয়ে স্কুল থেকে এসে বলবে মা সেই আটার রুটি, সেই কার্বোহাইড্রেট, কালকে তো ভাত খেয়েছি, আগের দিন আমরা ভাত খেয়েছি, খেতে চাইবে না। তাই জন্যে আমার যখন আটা মাখতেই হবে, যখন সুজি মাখতেই হবে, তাহলে ঠিক আছে, তাহলে এসেই করবো। তাহলে আর রুটি কিনে লাভ নেই, কারণ ও আটার রুটি দেখলেই ও চিল্লাবে। আচ্ছা, কানের দুল দুটো কেমন হয়েছে বললে না তো তোমরা কেউ? হ্যাঁ, অনেকে বলেছো, খুব সুন্দর হয়েছে না কানের দুলটা? দেখো, আমি পছন্দ করেছি, আমিও পছন্দ, আমি আর মেয়ে দুজনেই পছন্দ করেছি। প্রথমে ব্লু স্টোনে ঢুকেছিলাম,
তো ব্লু স্টোনে একটা কানের দুল পছন্দ হয়েছিল, তোমার এই হার্ট শেপে, বড়, একটু বড়, তার মধ্যে তোমার ডায়মন্ড, একটা ডায়মন্ড বসানো, ওটার দাম 42,000 টাকা। তো আমি ভাবলাম 42,000 টাকা দিয়ে একটা কানের, তার থেকে যদি আমরা এর মধ্যেই যদি দুটো কানের পেয়ে যাই, তাহলে তো আমাদের ঘুরিয়ে ফিরিয়ে আমিও পড়তে পারবো, মেয়েও পড়তে পারবে। যদিও আমি পড়ি কোথায়, আমার কান খালি আমার ভালো লাগে, পড়লেই আমার কুটকুট কুটকুট করবে, খুঁড়বো কতক্ষণে, এরকম কিচ্ছু রাখতে পারি না। তা একটা হলো, ভালো করে তোমরা খেয়াল করছো কি না জানি না, একটা হলো এরকম হাফ সার্কেল দিয়ে তোমার, ঠিক হাফ সার্কেল না, মানে একটা জাস্ট এরকম হয়ে একটা তোমার ট্রায়াঙ্গেল শেপ, সেটা সোনার। আর একটা গেছে উল্টো দিক দিয়ে ঘুরে একটা ট্রায়াঙ্গেল শেপ, সেই ট্রায়াঙ্গেলে হলো তোমার ডায়মন্ড বসানো রয়েছে। আর একটা হলো ভেন ডায়াগ্রামের মতন, মানে দুটো সার্কেল, একটা সার্কেলের মধ্যে দিয়ে আর একটা সার্কেল ঢুকেছে, একটা বড় একটা ছোট। আর তাতে বড় সার্কেলে এই সাইডে একটা ডায়মন্ড, এই সাইডে একটা ডায়মন্ড, আর ভেতরের সার্কেলে একটা, মাঝখানে একটা ডায়মন্ড। তো ওই দুটো নিলাম ঘুরিয়ে ফিরিয়ে পড়ার জন্যে, দামের মধ্যে হয়েও গেল। তানিস্ক থেকেই নিলাম, তাই জন্যে ব্লু স্টোনেরটা মানে পছন্দ হয়েও সাইড করে রাখলাম যে একটুখানি তানিস্ক থেকে ঘুরে আসি। তানিস্ক থেকে এই যখন পছন্দ হয়ে গেল, ব্যাস আর ব্লু স্টোনে গেলাম না। আমি এখনো পড়িনি। কালকে ভূতের রাজা দিল বরে গিয়ে আমি খুব মানে মজা পেলাম, কিন্তু ব্যাস এই আর কিন্তু কোনো দিন যাবো না। কারণ দেখো, ও খাওয়া আমরা জীবনে সম্ভব না, পেট ভরে, মানে পেট ভরে আইডাই করছিল আমার, ওই খাওয়া যায় কি না নাকি? মানে তোমার হীরক রাজার থালিতে কি ছিল না, ভাত ছিল, সাদা ভাত, পোলাও ছিল, তারপরে তোমার 5 রকম ভাজা ছিল, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, পটল ভাজা, তারপরে তোমার ওই কাঁকরোল ভাজা, আর কি ভাজা ছিল যেন, আলু ভাজা, বললাম আলু ভাজা, হ্যাঁ এই ভাজা ছিল। ওই যে দুটো ফিশ ফ্রাই দেখলে, ছোটো 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 দুখানা ফিশ ফ্রাই। তারপরে হলো তোমার ওই যে শুক্তো, মুগ ডাল মাছের মাথা দিয়ে, তারপরে তোমার আলুর দম, তারপর তার সাথে আবার দুটো লুচিও ছিল ইয়ের মধ্যে, আলুর দম, তারপরে তোমার ভেটকি পাতুরি, চিংড়ি মাছ, তারপরে হলো তোমার চিংড়ি মাছের ওটা ওই জাস্ট মালাইকারি টাইপেরই করেছে, তারপর ইলিশ মাছের সর্ষে বাটা, তারপরে মাটন, চাটনি, রসগোল্লা, পাঁপড়, এইগুলো হলো হীরক রাজার থালায় ছিল। মানে রাজারা কি এরকম খেত? কি করে খেত গো এত? তবে যদি কোনো দিন আবারও যাই না, এবারে যদি যাই আমরা, যেমন মেয়ে অ্যাসেম্বল করে খেয়েছে, ওই অ্যাসেম্বল করে খাবো। আমি মানে ওই যেমন আমার খুব ভেটকি, তোমার কি বলে, মুইঠা খেতে খুব ভালো লাগে, চিতল মাছের মুইঠা, চিতল মাছের মুইঠা ছিল, কিন্তু যেহেতু হীরক রাজা থালির মধ্যে ইনক্লুডেড না, তাহলে আমাকে আলাদা করে নিতে হয়। আর সব থেকে বেশি যেটা খুব ভালো খেয়েছি সেটা হলো গন্ধরাজ ঘোল, দুর্ধর্ষ খেতে। আর আমদইয়ের তলায় আবার গুড় ছিল, আমদইটা খাবার পরে ভেতরে আবার একটা গুড় গুড়, মানে গুড় বলতে একটু ঝোলা গুড় টাইপের যেটা, সেই গুড় ছিল। তো যাই হোক, অল ইন অল প্রেজেন্টেশনটা খুব ভালো, ওটাই দেখতে ভালো লাগে। আর আমি প্রচুর বার আমি ফেসবুকে, ইউটিউবে, স্পেশালি ফেসবুকেই বেশি দেখেছি, তোমার ভূতের রাজা দিল বরের ব্লগাররা ব্লগ করেছে, এমনকি লওনাও খেয়ে এসছে। তো আমার অনেক দিন ধরে আমি মেয়েকে বলেছিলাম যে একটু ওই জায়গায় যাব। যাই হোক, আশা পূর্ণ হয়ে গেল, ইচ্ছা পূর্ণ হয়ে গেছে খাবার। আর কোনো দিন যাব না। কেন যাব না? ওই দুপুরবেলা, রাত্রির বেলাটা, মানে দুপুরবেলাটা খুব কষ্টের। যদি রাতে যাওয়া যায়, রাতের বেলায় আমরা আবার ফিরবো, অনেকটা রাত্রির হয়ে যাবে, মেয়ে বাচ্চাগুলো থাকবে, তা সেটা কোনো দিন হবে না। যাই হোক,
খুব মজা করেছি, মজা কিছুই না, শুধু গিয়েই খাওয়াটাই খুব মজা। তারপর ওখান থেকে আবার সিসি2তে এসে ওই কানের দুটো নিলাম, নিয়ে বাড়ি আসলাম। বাড়িতে এসে আর কিচ্ছু না, কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছি। মানে ওই যে অবেলায় যেহেতু খেয়েছি, আমার খাওয়ার টাইমটা হলো দুপুরে 1:30 থেকে 2টোর মধ্যে। বা তারপরে না আর কিন্তু যদি খাই তাহলে সেই খাওয়াটা আমার কিছুতেও ডাইজেস্ট হতে চায় না, খুব শরীর খারাপ লাগে, আইডাই পেট আইডাই করে, সে তুমি যত কমই খাও না কেন। কালকে যে মেয়ে যে পানির পোলাও নিয়েছে, ওটা ঠিক পোলাও না, মানে ভাতটাকেই তোমার ঘি দিয়ে ইয়ে করে ফ্রাই করে তার মধ্যে তোমার পনিরগুলো দিয়ে দিয়েছে, ভালো লাগছে। আমরা যেমন ঘি দিয়ে ভাত খাই, সেটাকেই আর কি ঘি দিয়ে ফ্রাই করেছে। বাসনপত্রগুলো খুব সুন্দর, কাঁসার, খুব শখ। আমি কাঁসার বাসনের থেকেও আমার বেশি শখ হয়েছে, আমার খুব শখ আমি আমার মেয়ে জামাই দুজনকে তোমার বলো রুপোর থালা, রুপোর বাটি, রুপোর গ্লাস, রুপোর চামচ, এটা আমি ইয়ের দেখেছি, মিসমি বলে আমি একটা স্টুডেন্টকে পড়াতাম, মিসমি রাহা, ওর মা একটা একটা করে প্রত্যেক বছর ধনতেরাসে কিনে দুটো মানে একটা পেয়ার করেছিল নিজে, মানে মেয়ে জামাইয়ের জন্যে, থালা, বাটি, গ্লাস আর চামচ। তো ওই থেকেই আমার এই ইয়েটা ভালো লেগেছিল, আমার খুব শখ। কিন্তু এগুলো একটা একটা করে করতে হবে, কারণ রুপোরও তো কম দাম না। যদি আমি থালা, বাটি, গ্লাস, চামচ কিনি, তা আমার খুব শখ আমার মেয়ে জামাইকে আমি ওটাতে খেতে দেব। তা দেখি এই শখগুলো মেটাতে পারি কি না। নিজের জন্য তো কোনো দিন কিছু করিনি, হয়ও নি, কিন্তু মেয়েটাকে আমার গুছিয়ে দেওয়ার ইচ্ছা, দেখি কি কতদূর কী করতে পারি। তো চলো, বিস্কিট ছাড়া কফি খেলাম, আসলে অভ্যাস হয়ে গেছে একটু বিস্কিট খাই, বিস্কিটটা নেই বলে অসুবিধা হলো। আজকে আর সকালেও আমি কিছু আমার জন্য আর কী করব, মেয়ের খাবার করে দিলাম, মেয়েকে যতটুকুনি কোয়ান্টিটিতে করে দিয়েছি মেয়েরই হয়ে গেছে, মানে আমার আর ওখান থেকে এক্সট্রা একটাও বেরোয়নি। মানে মেয়েকে যে গোলা রুটি বানিয়ে দিয়েছি, সেখান থেকে যে একটা এক্সট্রা আমার মানে বেরোয়নি। 3টে টিফিনে দিয়ে দিয়েছি আর একটাও খেয়ে গেছে, টোটাল 4টে হয়েছিল। তো ওখান থেকে আর আমি কী নেব, তার হলো না। তো চলো, ব্যাংকে যেতে হবে। লাভ ইউ অল।